বরেণ্য কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা 4টি ছোট গল্প নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়েছে ফ্রিডমস ফ্লেমস। এরাজ আহমেদের করা অনুবাদ গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, এ ধরনের বইয়ের মাধ্যমে রাবেয়া খাতুন পৌঁছে যাবেন প্রজন্ম থেকে প্রজন্মে। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশের সাহিত্য জগতে অনন্য এক নাম রাবেয়া খাতুন, যার সাহিত্যকর্মের বড় অংশ জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। তারই লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক 4টি ছোট গল্প নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশ পেল বই ফ্রিডমস ফ্লেমস। এরাজ আহমেদের করা অনুবাদে বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রকাশ। চ্যানেল আই কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। রাবেয়া খাতুনের সাহিত্য ও জীবন দর্শন নিয়ে আলোচনা করেন অতিথিরা। কাজটা আমার কাছে একটু কঠিন মনে হলো। ঠিক আছে, গল্প পছন্দ করলাম। তো পড়তে গিয়ে আমার যেটা মনে হলো, প্রাথমিক পর্যায়ে যখন আমি পড়তে শুরু করলাম ওনার গল্পগুলা, তখন আমার মনে হলো যে খুব মুক্তিযুদ্ধের কিছু বিশদ কাজ আছে ওনার মধ্যে। শহর, গ্রাম, মানুষের জীবন, মনস্তাত্ত্বিক জায়গাগুলো খুব ইন্টারেস্টিং। আমরা আশা করছি যে রাবেয়া খাতুনের মতো যারা বাংলা সাহিত্যকে যারা অলংকৃত করেছেন, বাংলা সাহিত্যকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বা বাংলা সাহিত্যকে যারা মহিমান্বিত করেছেন, তাদের লেখাগুলোর বিশ্বায়ন ঘটবে এইসব অনুবাদের মাধ্যমে। শিশুদের জন্য লিখছেন, বড়দের জন্য লিখছেন, প্রত্যেককেই তার মনে হচ্ছে যে তিনি আমাদেরকে আমাদের জাতির এই ইতিহাসটাকেই শোনাতে চান। আয়োজনে রাবেয়া খাতুনের পরিবারের সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও মুক্তিযুদ্ধের সময়কে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন রাবেয়া খাতুন। সব স্কুলে ইংরেজির পাশাপাশি বাংলাও শেখানো হয়। তারপরে আমার মনে হয় যে আমার লেখা যেগুলো আছে তার মধ্যে যদি বেশিরভাগ লেখাই যদি ইংরেজিতে অনুবাদ করা হয়, তাহলে কি হবে, মানে বাংলাদেশের মানুষরা যারা দেশে বিদেশে আছে, বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা বলছি, তারা আমার মার বইগুলো পড়ে তার সম্পর্কে জানতে পারবে। আজকে কিন্তু অনেক ব্যাপারে কিন্তু বিতর্ক সৃষ্টি হচ্ছে, সেই বিতর্ক থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো যখনই আমরা এই ধরনের বইগুলো নিয়ে আলোচনা করব, ওনার লেখা নিয়ে আলোচনা করব, এবং তখনই কিন্তু ইতিহাসটাও কিন্তু বেরিয়ে আসবে। রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম নিয়ে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।